হযরত হাফেজে হুজুর উনি লালবাগের কোনো এক বাসায় দোয়ার প্রোগ্রামে গিয়েছিলেন। দোয়ার প্রোগ্রাম শেষে সেই ব্যক্তি হুজুরকে 500 টাকা দিলেন। হুজুর বললেন, আমাকে এত টাকা দিলেন কেন? উনি বললেন, হুজুর টাকাটা আপনাকে গাড়ি ভাড়া বাবদ দিলাম। হুজুর এই টাকাটা নিয়ে লালবাগ থেকে তিনি তেনার বাসায় রওনা দিলেন। পথিমধ্যে তিনি একটা রিকশার মধ্যে উঠলেন। সেই রিকশায় দিয়ে তিনি তেনার গন্তব্যস্থানে পৌঁছানোর পর রিকশা ড্রাইভারকে 500 টাকা দিলেন। রিকশা ড্রাইভার হুজুরের দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিলেন। তিনি বললেন, হুজুর আমার কাছে তো এত টাকা ভাঙতে নেই। হুজুর বললেন, এই টাকাটা আপনি রেখে দিন, এই টাকাটা আপনার। রিকশার ড্রাইভার অবাক দৃষ্টিতে হুজুরের দিকে তাকিয়ে দিলেন। হুজুর কি বলছেন, এত টাকা আমার? তখন বললেন, হ্যাঁ, এই টাকাটা আপনার। আমি একটা বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসলাম, তিনি আপনাকে 500 টাকা দিলেন। বললেন, হুজুর আপনি ভালো করে দেখেন। বললেন, না, আমি দাওয়াত খাওয়া শেষে তিনি আমাকে 500 টাকা দিলেন আপনাকে দেওয়ার জন্য। একটু বিষয়টা ভাবুন, আজকে আমাদের বর্তমান সমাজের আলেমগণ আর ওনারা কেমন ছিলেন। 500 টাকা কিন্তু গাড়ি বাবদ বলে হুজুরকে দেওয়া হয়েছিল। বাট হুজুর কত সরল সোজা ছিলেন, কত আমলি লোক ছিলেন যে এই 500 টাকা গাড়ি বাবদ বলা হয়েছিল বিদায় ঠিক এই 500 টাকা তিনি গাড়ি ড্রাইভারকে দিয়েছিলেন। আজকে আমাদের দেশের হুজুররা আলেমরা গাড়ি ভাড়ার কথা বলে 5,000, 10,000, 50,000 টাকা আনে। আর তারাও আলেম ছিলেন, আর ওনারাও আলেম ছিলেন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক, আমিন।